আচ্ছা বলেন তো দেখি, একজন প্রাপ্তবয়স্ক মানুষের গালে দাঁত কয়টা? 32টা দাঁতের দায়িত্ব সমান? সবগুলি দাঁতের দায়িত্ব সমান? সামনের যা দাঁত আছে আমি নাম রাখেছি কুদাই, খালি টুকরা করে দেওয়া। আচ্ছা ভাই বলেন তো, আপনি পুতুলি বাজারে যে মিষ্টির ময়রার দোকানে চমচম নিয়ে সামনের দাঁতে দিয়ে বলবেন তুই চালা, পারবে? পারবে না। ওর কাম কি? এরপরে দুই পাশে আপনাদের দর্শনা সীমান্ত এলাকায় যে বিজেপি আছে, বর্ডার গার্ড আছে, দুই পাশে সামনে পড়ার সাথে সাথে একেবারে ফিনিশ। খালি ফিনিশই করে না, আবার ফিনিশ করে দুই পাশে ধাক্কা দিয়ে মাঝখানে জিউবা নামে একটা সুপারভাইজার আছে, তার ঘাড়ের উপরে দিয়ে কষে হেড অফিস বাটা। এইবার সুপারভাইজার খাবারটা নাড়াচাড়া করে নিয়ে কণ্ঠনালীর সামনে এসেছে। কণ্ঠনালীর উপরে এতটুকু একটা চেক পোস্ট আছে, কথা বল না আছে, যারা কথা করছে না ওরে নাই আছে সবার। সারা জীবন তুমি চিন্তা করলাম না এটা দিল কে, আল্লাহ এটা দিল কে, তুমি একবার চিন্তা করলে না তোমার কণ্ঠনালীর উপরে এতটুকু চেক পোস্ট আল্লাহ কেন দিয়ে দিলেন? আমার বন্ধুরে, জিহ্বা যখন ওই চাবানো খাবারটা নিয়ে নাড়াচাড়া করে নিয়ে গলার ভিতরে নিয়ে যায়, কিতাবের মধ্যে এসেছে এইবার ওই চেকপোস্ট ডেকে বলে, ও জিহ্বা সাবধান, দাঁড়িয়ে যাও, আল্লাহ আমাকে এখানে তৈরি করে রেখেছে। এই লোকটা উতুলির মানুষ, সকালবেলা পুঁটি মাছ ভাজে দিয়ে ভাত খাইছে, মাছটা চাবায় খাইছে, দুই দাঁতের মাঝখানে কাঁটার যে অংশ পড়েছে ওর সেই কাঁটাই চাপ লাগে নাই। আমার আল্লাহ এখানে রেখেছে ওর চালানো খাবারের মধ্য থেকে মাছের চিকন কাঁটা, ওর চালানো খাবারের মধ্য থেকে ধানের তুষ থাকতে পারে, মাথার চিকন চুল থাকতে পারে। আমার আল্লাহ আমার এখানে তৈরি করে দিয়ে বলে দিয়েছে আমার বান্দার পেটের ভিতরে এই খাবারগুলি যাবে না, কারণ আমার বান্দার পেটে যদি মাথার চুল চলে যায় ডিসেন্ট্রি হবে, ডায়রিয়া হবে, পাতলা পায়খানা হবে, যদি ধানের তুষ নাই স্টমাকের ক্ষতি হবে, আর আমার বান্দার গলায় যদি কাটা ঢুকে যায় আমি আল্লাহর বড্ড কষ্ট লাগবে। আমার বান্দার কষ্ট হলে আমি আল্লাহ কষ্ট পেয়ে যাব। কাজেই ও চেক পোস্ট এই বান্দার খাবারের মধ্য থেকে ধানের তুষ, মাথার চুল, মাছের চিকন কাটাগুলি বেছে আলাদা করে সামনে কোদাল মার্কা দাঁত পাস করে বাইরে পাঠিয়ে দাও। তোমার গলায় কাঁটা ফুটলে যে আল্লাহর কষ্ট হয় তুমি কি জানো? তোমার বিরুদ্ধে মামলা হলেও সে আল্লাহর কষ্ট হয়। ঠিক কিনা আমার বন্ধু? তুমি জানো না, হাদিসে এসেছে, হাদিসে পড়েছি, হযরত আলী হলেন হাদিসের রাবী। হাদিসের রাবী কে? হযরত আলী। হযরত আলী বলছে, ও ইমানদারেরা শুনে রাখো, কারোর বিরুদ্ধে যদি মিথ্যা মামলা হয়, মামলা হওয়ার পরে যদি তুমি জেলখানায় যাও, হযরত আলী বলেন রাসূল বলেছেন তুমি জেলখানার দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথে তোর পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না যে? আর তুমি মাফ পাওয়ার জন্য তো ওয়াসারিউল্লাহ মাগফিরাতান মির রাব্বিকুম, ঈমানদার তো মাফ পাওয়ার জন্য তার রবের দিক দৌড় দেয়, আমরা উল্টো দিক যাচ্ছি। এখন ঠিক কি না? মাফ পাবা। আমি অনেক সময় বলে থাকি, ওরে আমার হাবা যাবা, ওই মুখে বাতাসা খাবা, উনি মাফ পাবে। আল্লাহ কয় মাফ পাতে গেলে আমার দিক দৌড় দে, আর ওদের হচ্ছে কোন দিক? আমি বলবো কি একদিন কতটুকু তাফসীর করবো? খোলেন ভাই তো বসে আছে, বলেন সূরা ইয়াসিন পড়েন। আপনি জানেন আপনার উপরে যখন নির্যাতন হয়, আপনার যখন আপনার জন্য মৃত্যুদণ্ড পাওয়া হয়ে যায়, আপনি তো মনে করতেছেন মৃত্যুদণ্ড দিলাম। তুমি জানো না
তুমি ওই যে উথুলি বাজার থেকে বাড়ি এসো, সিঙ্গারা নিয়ে আইসো, চমচম নিয়ে আইসো, বিস্কুট নিয়ে আইসো, উঠোনের উপরে এসে নাতি ছেলে হাঁটতেছে, তুমি কি আদর করে ডাকতেছো, দাদু আসো আসো, দাদু আসো। তুমি জানো না, খোলে খোলে যখন ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যখন কোন ইমানদারের মৃত্যুদণ্ড হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রস্তাব করে নেওয়ার মতো হাত পেতে ডাকতে থাকে, কিরাত খুলিল জান্নাহ, ও আমার বান্দা আমার জান্নাতে আসো। চলো বলি সুবহানাল্লাহ। দৌড় এমনি দেয় না, কথা কন, দৌড় এমনি দেয় না। আমি ভোলা প্রোগ্রাম করছি, প্রোগ্রাম করতে গেলে এক পুলিশ অফিসার আমার বলতেছে, হুজুর একটা প্রশ্ন মিলল না। আমি কেন? তিনি বললেন, একজন নেতার নাম নিয়ে বললেন যে উনার যেদিন মৃত্যুদণ্ড হয় সেদিন আমি উনার পাশে ছিলাম, বডিগার্ড ছিলাম। হুজুর বুঝে বললাম না, তার সেল থেকে নিয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত আমার মতো একজন প্রশাসনের সৈনিককে যেতে সময় লাগে 5 মিনিট, অথচ আল্লাহর বান্দার পাশে থাকতে পারতেছি না। আমরা মনে হচ্ছে যেন ওই দিকে দৌড়াচ্ছে। আমি বললাম, ভাই তুমি দেখো নাই, ওই আল্লাহর বান্দা দেখতেছে, তার আল্লাহ কোলে তোলার জন্য হাত পেতে দিয়েছে। ঠিক কিনা? তুমি জানো না আমার বন্ধুরে কিরাত খুলে যান না, আসুন ভালোবাসবো কাজ। আল্লাহ, আমার আল্লাহ জিহ্বাটা এমনি দেয়নি, এজন্য এই আল্লাহর ভালোবাসা নিয়ে আলোচনা করতে গেলে আরো অনেক বেড়ে যাবে। আমি আয়াতের শেষের দিকে যেতে পারবো না। ভালোবাসবো কার? জোরে কোন? আল্লাহর ভালোবাসতে গেলে কোন দল করবো? কোন দল না। আল্লাহ বলে দিলেন, আমার ভালোবাসবে যারা, রাসূলের অনুসরণ করবে তারা। কার কথা? আল্লাহ বলে দিলেন, ও রাসূল আপনি বলে দেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসতে রাজি হয়ে গেছে তারা যেন আপনার অনুসরণ করে। তাহলে আমরা অনুসরণ করবো কার? রাসূল আছে যেখানে, বিড়ি পালি উল্টে যাবো, যাবো না। যদি টাকা পায়, নির্বাচনের সময় যদি চাদর পায়, তাহলে বলে না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ফাত্তাবিউনি, অনুসরণ করব কার? রাসূলের ভালোবাসতে কয়জন? পৃথিবীতে আবু হলো 3 জন। কয়জন? আরো জোরে কোন কয়জন? এক আবুর নাম হলো আবু জেহেল। নাম কি? আর যেহেতু আবু জেহেল আর আবু লাহাবের মিল আছে বলে এক আবু দিয়ে ছেড়ে দিলাম। 2 নম্বর আবুর নাম আবু তালেব। কি? 3 নম্বর আবুর নাম আবু বকর। সুবহানাল্লাহ। কোন আবু মুক্তি পাবে? আরো জোরে কোন? আবু তালেব মুক্তি পাবে না কেন? রাসূলকে কি কোন ভালোবাসেছে? কথা বলেন। স্ত্রী আবু তালেব বাড়ি এসেছে, স্ত্রীকে দেখে বলে, স্ত্রী খাবার কি আছে তাড়াতাড়ি দাও। খাবার সামনে দিয়েছে, স্ত্রী ডেকে বলতেছে, স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, ছেলেরা খেয়েছে বলে খেয়েছে। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাইছে। কয় যে সাবিরে অত সকালবেলা চলে গেছে, কোথায় চলে গেছে আমি বুঝতে পারি নাই। ওগো স্বামী আপনি খেয়ে নেন, ওর খাবার ঢাকা দেওয়া আছে। আবু তালেব বলে, স্ত্রী আমি কেমন করে খাবার খাবো? আমি যদি মুহাম্মদকে রেখে খাই, মুহাম্মদ আমারে বলবে, চাচা আমার আব্বা বেঁচে থাকলে আমার না নিয়ে খেতে পারতো না। খাওয়া হলো না, বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর আগে দেখেন মোহাম্মদ মোহাম্মদ বলে খোঁজে, হঠাৎ দেখে একটা বাবলা গাছের নিচে একটা উট বাঁধা আছে। আল্লাহর নবী উটের চওয়ালের সাথে নিজের চওয়াল লাগিয়ে দিয়ে গলা জড়িয়ে ধরে বসে আছে। বিশ্ব নবী গলা জড়িয়ে ধরে বসে আছে। উটের 2 চোখ, মুহাম্মদের 2 চোখ দর দর করে পানি পড়তেছে, গরুর বালু সিক্ত হচ্ছে। আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে কে তোমার মেরেছে?
আল্লাহর নবী বলেন, চাচা ও চাচা, আমি ওই বাড়ি গেছিলাম, পানি আনতে গেছিলাম, ওই বাড়ি আলা আমার পানি আনতে দেয় নাই। কি আনতে দেয় নাই? পানি। বলে চল, হাত ধরে নিয়ে চলে গেছে। এই বাড়িওয়ালা তো অস্থির, বাড়িতে কি গাইছে না, কাবার ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? আরে কাবা শরীফের ইমাম, খালি আবু তালেব না, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। লোকটা অস্থির। হুজুর আপনি আইছেন বললি তো আমি যেতে। বলে না, আমার ভাইস্তের মানুষ দেয়। কই হুজুর আপনার ভাইস্তের মানি নাই, আপনার ভাইস্তের মানি নাই হুজুর। তাহলে ও কাঁদতেছে। আল্লাহ রসুল বলেন, চাচা আমি তো আপনার কাছে বিচার দেই নাই, আমি আপনার কাছে বিচার দেই নাই, কারণ আপনার দেশের আইন হলো যেই মালিক যেই পশুর উপরে বসে, ওই পশু মালিক মারা গেলে পশু তার কবরের কাছে বেঁধে রাখা হবে, না খেয়ে মারা হবে। ও রসুল বললেন, ও চাচা এই আইন উড্র করতে হবে। আবু তালেব দেশের সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে পাহাড়ের উপরে দাঁড়িয়ে তাহাল বলে আওয়াজ দিয়েছে। মক্কার নেতৃস্থানীয় লোকেরা এসেছে। আবু তালেব বলতেছে, আমার ভাতিজার সম্মানে আজ থেকে এই দেশে কোনো পশুকে না খাওয়ায় মারা হবে না। আর তুমি এমন এক দলে যোগতেছ যেই দলের কোনো চরিত্র নাই, তাও সারি আসতে পারলে না, আবার করে আমি ভালো। ঠিক কিনা? চোখের জীবনে দেখে না তার নজর আলী। এরপরে বলেন, শখ করে নাম ধরেছে উকিল। কালকে এই চুয়াডাঙ্গা চসকোটে ওই উকিল দিয়ে মামলা জামিন ধরবেন, দেখা যায় জামিন হয় কিভাবে দেখবো না। আবু তালেব রসুলের জন্য সব করতে পারে, জোরে বলুন ঠিক কিনা? আবু জেহেল এসেছে, আবু জেহেল এসে বলতেছে, আবু তালেব কই কি হইছে? কই তোমার ভাতিজার মারবো। আবু তালেব নিজের জামা পিঠির থেকে উঠায় বলে, আমার এতিম ভাতিজার মেরো না, আমাকে মারো। সুবহানাল্লাহ বলবেন না? আর তোমার রসুল নিয়ে এত কথা কয়, কয় যে আখেরি জামানা এখনো সব হবে, প্রতিবাদ করবে না। হুজুর বসে বোঝেন না আখেরি জামানা, আমারে হুজুর কয়েছে আখেরি জামানা, ফাতনার জামানা, চুপ হয়ে যাও, খালি আমার সাথে থাকো। আবার তো জানেন পিসাব তো পার করতে পারবে, পারবে না? না পারবে না। কে কইছে? ওই যে বইটি লিখে দিচ্ছে বড় বিশ্বাস, ওই যে বইটি লিখে দিল বাংলাদেশের একজন প্রখ্যাত পীর বাবা, পৃথিবীর আদালতে মামলায় জিততে গেলে উকিল ছাড়া দিতে যায় না। বাবা কিয়ামতের ময়দানে তোর ভিড় হবে উকিল। বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম গলতি পাবে? জোরগণ মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আরে কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া কেউ উকিল হবে না। আরে নবীর ওখানে গলতি পাবে না, তোর পীর সাহেব ক্ষীর খাওয়ার জায়গাও পাবে না। ঠিক কি না? তবে হ্যাঁ, ভুল বুঝবেন না, আল্লাহর অনেক নেককার বান্দারা আল্লাহর বান্দাদের জন্য সুপারিশ করলে আল্লাহ তা গ্রহণ করবে। কোন নেককার বান্দার আল্লাহ ক্ষমতা দেবেন কোন বান্দা তা জানে না, কোন বান্দা তা জানে না। আমার বন্ধুরে আসুন, আবু তালেব তাহলে বোঝা গেল আবু তালেব খালি এখানেই না। রসুল বাড়ি আসলো, বাড়ি আসার পরে আবু তালেব রসুলকে বলতেছে, মোহাম্মদ শোনো তো বাবা। কি হয়েছে? কয় যে আচ্ছা চারদিকে তোমার বিরুদ্ধে উঠে পড়ে লাগেছে, ওরা তোমার মারতে যাচ্ছে, তো তুমি এক কাম করো, একটু থেমে যাও। আল্লাহর নবী বলে, চাচা কি সমস্যা হচ্ছে আপনাদের? আল্লাহর নবী বলে, চাচা ও চাচা সাবধান, আমার ডান হাতে যদি সূর্য দেওয়া হয়, বাম হাতে যদি চন্দ্র দেওয়া হয়, ওগো চাচা আমি আমার মিশন থেকে 1 ইঞ্চি দূরে যাব না। ধরে কোন আল্লাহু আকবার। আবু তালেব মনে হয় বলল, মরবি তুই মরেগা। কি করলো? আলিয়ার জাফরকে দেখে বলে, তোরা দুইবার সাথী হ,
সুবহানাল্লাহ বলবেন না করে? আর কত হুজুর দেখি ছেলে যদি একটু কোরআন হাদিসের 10 দেয়, ওই যে তুই আমার কোন দল টল করিস না তো। ঠিক কিনা? আবু তালেব তার ছেলে রাসূলের পাশে লাগাইয়া দেয়, আর আমার দেশের মানুষ তার ছেলেকে লাগায় দাঁড়ায় প্রসাব করা দলের পাশে। ঠিক কিনা? যারা দাঁড়ায় প্রসাব করে, যাদের চরিত্র নাই তাদের পাশে। ঠিক তোমার। তারপরেও আবু তালেব মুক্তি পাবে না। যখন পাবে, পর্দার মহিলারা আছে, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শোনো। আল্লাহর রাসূলকে আবু তালেবের স্ত্রী কোন ভালোবাসতো না? নামও ফাতেমা। নাম কি? ফাতেমা। ভালোবাসার ধরন দেখেন, একটা রুটি আছে, সিরে অর্ধেক আলিফ দেয়, অর্ধেক মুহাম্মাদের দেয়। সুবহানাল্লাহ বলবেন না তবে? খালি তাই না, কোন কোন সময় চুরি করে মুহাম্মাদের বেশি খাওয়ায়। মৃত্যুর সাথে বন্ধা বলতেছে আবু তালেবের স্ত্রী রাসূলকে দেখে বলে, ও মুহাম্মদ, আমার জীবন শেষের পথে এসেছে রে বাবা। আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাজাতের রাস্তায় আনতে পারবে না। বাবা রে, আমি কবরের ব্যাপারে বড় কষ্টে আছি, কবরের ব্যাপারে আমি বড় কষ্টে আছি। মুহাম্মদ রে, তুমি তো জানো আমার পেটে ধরা সন্তান জাফর এবং আলী, তাদের চাইতে তোমার বেশি ভালোবাসি। ও মুহাম্মদ, ওয়াদা দাও আমার কবরের পাশে বসে মুনকার নকিরের সওয়ালের জবাব দিয়ে দিবা। আবু তালেবের স্ত্রী মারা যাওয়ার পর লাশ কবরের সমান হয়েছে, দাফন করার পর আল্লাহর নবী কবরের পাশে বসে আছে, আল্লাহর রাসূল বসে আছে। হঠাৎ কবরের উপরে যেন ঝুঁকে চলে যাচ্ছে, কবরের দিক যেন ঝুঁকে যাচ্ছে। সাহাবারা দৌড়ে এসে বলে, ও নবী, কি হয়েছে আপনার? কি হলো আপনার নবী রে? আপনি তাড়াতাড়ি বলেন কি হয়েছে। আল্লাহর নবী বলেন, আমি দেখতেছি আমার চাচির কবরখানা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। রাসূল কবরের উপর উপর হয়ে পড়লেন, ডুকরে ডুকরে কাঁদে আর কয়, মাবুদ, মাবুদ রে, তোমার কাছে আমার কিছু বলার নাই। ও আল্লাহ, আমি ছোট্টবেলা আমার মা হারিয়েছি, যেই মহিলা আমার মায়ের ধরে পূরণ করেছে। ও আল্লাহ, আমার মাকে তুমি হেফাজত করো, আমার মাকে তুমি কষ্ট দিও না। জিবরিল এসে বলে, নবী রে, কিয়ামত পর্যন্ত কাঁদলে লাভ হবে না। আপনার জন্য এতটুকু বলা হলো, আপনার জন্য আল্লাহ এতটুকু সুযোগ দিয়েছেন। আপনার চাচির কবরে আযাব হবে, তো তাহলে পৃথিবীর সব চাইতে কম কষ্ট আপনার চাচির দেয়া হবে। সেই কম কষ্টটা হলো কবরটা এত আত হয়ে যাবে, এপাশ ওপাশ করতে পারবে না, অত্যন্ত পেরেশানিতে থাকবে। আমার বন্ধুরে, ও পর্দার মায়েরা, কেন তুমি কোরআনের জন্য আসবা না? রাসূলের সাথে আপন হবে না? রাসূলের সাথে আপন এত খাওয়াইছে, এত আপন ছিল, কিন্তু তারপরেও যদি আবু তালেবের স্ত্রী মাপ না পাই, ও মা, তুমি যদি সরাসরি কোরআনের আইন প্রতিষ্ঠার কাজে যদি তুমি না আসো, ভালো করে শুনে রাখো, ও মা, তুমি নাজাত পেতে পারো না। অনুসরণ করবো কার? এই তো ভুলে গেছে। ওয়াজ মুখস্থ করাবো, অনুসরণ করবো কার? তাহলে নবী আছে যেখানে, আমরা নবীর অনুসরণ করবো। আপনি জানেন আল্লাহর নবীর অনুসরণ, ও জীবননগরের মানুষ, ও বীরগঞ্জের মানুষ, ও শেরের হুদার মানুষ, শুনে রাখো, আল্লাহর কসম, কুরআনুল কারীম সাক্ষী। আল্লাহর কসম, কুরআনুল কারীম সাক্ষী। আমি স্পষ্ট বলতেছি, তুমি যদি রাসূলের জন্য তৈরি হতে পারো, তুমি জানো না তোমার রাসূল সে খবর পাবে না পাবে না? আরো জোরে বলেন, পাবে না পাবে না? একান্ত আপন জনেরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, তাহলে ভালো অনুসরণ করবো কার? রাসূলের। কার মতো? আবু বকরের মতো। আবু বকরের মতো অনুসরণ করলে পিছন ফিরার সুযোগ জোরে কোন? ওই যে কবির যে
তুই ওই দলে গেলে ওই একটা দল হইল আবু তালেবের কয় না, আবু বকরের কয় না, এ আবু বকর তোর তো সবাই ভালোবাসতো, সবাই তোর সম্মান করতো, তুই কত ইজ্জতওয়ালা মানুষ, পৃথিবীতে কোনোদিন মদ খাইস নাই, সবাই তোর সম্মান করে, তোর তো ক্ষতি হয়ে গেল, এখন তো কেউ সম্মান করবি না, তুই একদিক চলে গেলি, এক দলের হলি। যেমন দেখেন আমারে ইমামতি দর্শন করছে হুজুর পর্যন্ত, আপনার পিছনে সবাই নামাজ পড়ে, কাজে আপনি কোনো দল টল করবেন না, হুজুর ফুলিয়ে দেন, ঠিক কিনা? এইবার দেখবেন ওই নেতাই সুযোগ বুঝে পায় না, ঠিক কিনা? যেই নেতার কথা বলতো তুমি পর্যন্ত সবার সাথে, উনি সবার সাথে সমান, তারে ভাই আমার বুদ্ধি আছে, আমি তাল মিলিয়ে চলতে পারি, ঠিক কিনা? জানেন ফুটবল চেনেন? ফুটবল ফুটবল চেনেন? একদিন ওর ফুটবল, একদিন একজন ফুটবলকে জিজ্ঞাসা করতে, এই ফুটবল তুই এত লাথি খাইস কে? আমি লাথি খাই কে তুই জানিস না? তো ভালো করে দেখ, তুই জেনে যাই সেরেই লাথি। কয় যে আমি লাথি খাওয়ার কারণ হইল আমি পরের পামে ফুলি। আজকে আমরাও বিভিন্ন লোকের পামে ফুলে কয় পর্যন্ত দেখে আসলাম, তালিকা হচ্ছে সেটে যান। আর ঠিক রাত্রি হুজুর আমার ঈশান নামাজ ফিরে গল্প ভাই আমার নামটা যেন বাদ, ঠিক কিনা? হেফাজতের মালিক আরো ধরে বলুন কে? আরো ধরে বলুন কে? আল্লাহ ছাড়া কেউ হেফাজতকারী আছে? রাসূল আবু বকর বলতেছে, ও নবী, ওই যে সাউর গুহার মধ্যে আমরা ঢুকেছি, ওরা দেখে ফেলাইছে। আবু বকর রাসূল কি বললেন? ইন্নাল্লাহ মা'ানা, আবু বকর টেনশন করবা না, আমার সাথে আমার আল্লাহ আছে। ঠিক কিনা? এই জমিনে যে যুবকেরা কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য শপথ নিয়েছে, তোমরা শুনে রাখো, কোন হুমকি দিয়ে আমার ওই নওজোয়ানদের আটকানো যাবে না। কারণ হলো ওরা জানে আমার সাথে মিলিটারি নাই, পুলিশ নাই, র্যাব নাই, চিন্তা নাই, কুমড়া নাই, কারোর হাত ছাড়ে নাই, আমার সাথে রয়েছে আমার আল্লাহ। আমাদের সাথে আছেন কে? আরো জোরে বলুন কে? আমার সাথে আমার আল্লাহ আছে। হযরতে মূসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে, ফিরাউন কয়, মূসা লাজালানাকা মিনাল মাসজুনিন, তো জেলে দেব, করে দেবি? মূসা আলাইহিস সালাম কাছে, ফিরাউন শোন, তোর মতো ফিরাউন তুই আমার জেলখানার ভয় দেখালি, তোর মতো ফিরাউন কিয়ামত পর্যন্ত যারা আসবে আমার উত্তরসূরিদের জেলখানার ভয় দেখাবে। তুই কি জানিস তুমি যেটাকে জেলখানা মনে করো, আর এই ইমানদারটাকে আল্লাহর সাথে মিলিত হবার বাসর ঘর মনে করে, তোরা বলুন ঠিক কিনা? মিলিত হবে কার সাথে? তুমি জানো না ওই জায়গার গুরুত্ব জুলফিকার জানে। আল্লাহ ডেকে যা আরাম কথা বলে, খালি আল্লাহ তুমি আর আমি আর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন। আমার বন্ধুরা অনুসরণ করবো কার? জোরে কয়, কয় জায়গা? জোরে কয়, কয় জায়গা? আমার ভাই বলে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা, এক জায়গা বাদ দিয়েই আউট। মুনাফিক সর্দারের কথা বলে গেছে। আমি ওই ঘটনার দিকে যাব না, আমি আপনাদের কাছে নিয়ে যেতে চাই। ভালোবাসবো কার? ভালোবাসবো কার? অনুসরণ করব। আচ্ছা, আমরা আল্লাহর ভালোবাসলাম, রসুলের অনুসরণ করলাম। ওই যে একটা কথা আছে, বাঙালি তো লাভে লোহা বয়, বিনা লাভে তুলেও বয় না। তাহলে আপনার লাভ কি? বলবো জান্নাত। কি করবেন? জান্নাত দরকার না। আরে ভাই, হযরত উসমান বলতেছেন, আল্লাহ তুমি আমার জাহান্নামে দাও, আপত্তি নাই, ওই জাহান্নামে দিবা যেখানে দাঁড়ায় আমি তোমার দেখবো। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত কি করবো? জান্নাত তো একটা ঘর, ও কি করবো? আল্লাহ যদি আমার হয়। সুবহানাল্লাহ, ঠিক কিনা? ভালোবাসবো কার? অনুসরণ করবো কার? কারা কারা রাসূলের অনুসরণ করতে রাজি হলেন? দুই হাত তুলে দেখান। হাত নামান, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে? মুনাজাত করে দেব।
শব্দ বাকি আছে দুইটা। কয়টা বাকি আছে? আমার আয়াতের শব্দ হলো চারটা, তাফসীর করছি আমি। চারটা শব্দ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, দুটো হয়ে গেছে, বাকি আছে কয়টা? এই দুটো আর একদিন বলবো। আচ্ছা 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 ঠিক আছে, বলতে হবে, বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনেন। আচ্ছা এইবার হলো কথা বলার জন্য বলছিলাম, আমরা ভালোবাসবো কার? অনুসরণ করবো। আপনি জানেন আবু বকর ওই দিন পর্যন্ত সম্মানী লোক ছিল যতদিন রসুলের অনুসরণ করে নাই। কাফেরদের কাছে, কাফেরদের কাছে, আবু লাহাবের কাছে, উতবার কাছে, সাইবার কাছে। কিন্তু আবু বকর রসুলের অনুসরণ করলে তখন লাঠির বাড়ি খেতে তখন। ঠিক কিনা? আবু বকর মার খেয়েছে নাকি? এমন মারামারি ছিল 7 দিন হুঁশ ফেরে নাই। সবাই পাশে বসা, সবাই পাশে বসা, বাড়ির লোকগুলি কাঁদতেছে, হারে এমন মারা মারলো 4 দিনের ভিতরে চোখ খুলল না। আবু বকর চোখ খুলে তাকাইছে, সবাই মনে করে যাক হুঁশ ফেলেছে। আপনি জানেন চোখ খোলার সাথে সাথে চতুর্দিক তাকায় বলতেছো তোমরা সবাই এখানে, আমার রসুল কেমন আছে? আল্লাহ নাকি কয় নবী, আবু বকর যে ভালোবাসার পরিচয় দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের ভালোবাসার পুরস্কার দেব কিয়ামতের ময়দানে। আবু বকরের সাথে এক্সট্রা ভাবে আমি আলাদা দেখা করব। আল্লাহু আকবার। আমার ভাইরা, ভালোবাসবো কার? আল্লাহ। অনুসরণ করব এর আল্লাহ জানে। ও মানুষ, আল্লাহর রাসূলের অনুসরণ করলে আমেরিকা আপনাদের ভালোবাসবে না। ঠিক কিনা? আমি আমেরিকা ভালোবাসবে না, ভারত ভালোবাসবে না, জার্মান, জাপান, হল্যান্ড, পোল্যান্ড কেউ ভালোবাসবে না। ঠিক কিনা? এদেশে অনেকেই আপনাদের ভালোবাসবে না। তাই বলে কি আপনারা চুপ হবেন? আরো জোরে বলুন, চুপ হবেন? আমার আল্লাহ বলতেছেন মেঘ দেখে তুই করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। ওরে আমেরিকা তোর পক্ষে না থাকলো কি হলো, চীন, জার্মান, জাপান তোর পক্ষে না থাকলো কি হলো, ওই হাবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমাদের ভালোবাসবেন কে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ যার ভালোবাসে তার গুলির ভয় দেখায়া খুব লাভ, খুব লাভ। আরে তুমি যেটাকে রাইফেলের গুলি মনে করো, কোরআনের সৈনিকেরা ওটাকে জান্নাতের শরবত মনে করে। যাও, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের দারোগা আমার বলতেছে, হুজুর বুঝে ছিল না। আমি কি হয়েছে? কয় যে মৃত্যুর দিকে জামার বোতাম খুলে দৌড়ায় কিভাবে। আমার দেশের যুবকেরা, কোরআনের শপথ নেওয়া যুবকেরা জামার বোতাম খুলে সামনে গায়। সুবহানাল্লাহ বলবেন না বলে? তুমি দেখতেছো রাইফেলের গুলি, আর ও দেখতেছে আল্লাহর জান্নাতের শরবত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন আমাদের ভালোবাসবেন কে? আল্লাহ তাদের ভালোবাসবে, তাদের বিরোধিতা করে খুব লাভ। জোরে কোন? আরে জানেন না আপনারা, চাচি হজ করে বেশি নাম কুড়াতে পারে নাই। চাচা হজ করে চাচি বেশি নাম কুড়াতে পারে নাই। চাচি আরেকজনের হাত ধরে চলে যায়, প্রচার ভালো হয়েছে। ঠিক কিনা? কোরআনের সৈনিকদেরকে আটকাও, কোরআনের সৈনিকদেরকে ছেড়ে দাও। তোমরা জানো না, আরে ঈমান পাকা হয়েছে, রেডি হও। ঠিক কিনা? তুমি দেখতেছো না আমাদের ভালোবাসে কে? আল্লাহ। আমার বন্ধুরা, ফিরাউন বসে আছে, জ্যোতিষীর এসে বলে ফিরাউন কয়েকটা ছেলে জন্ম নেবে এই বছরে, তোর রাজ্য কারি নেবে। ফিরাউন করছে তাহলে কি করা যাবে? কি করা যাবে? করছে যে প্রত্যেক বাড়িতে মুসা আলাইহিস সালামের গোত্রের লোক সংখ্যা ছিল 6 লক্ষ। কয় লক্ষ? বনী ইসরাইল হইল 6 লক্ষ। এই 6 লক্ষ প্রত্যেকটা বাড়িতে ফিরাউনের সৈন্য সংখ্যা হইল 1,07,00,000। 1,07,00,000 দলিল হইল তাফসিরে মাজারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। উলামায়ে কেরাম আপনারা যারা আছেন দেখে নেবেন। ফিরাউন
প্রত্যেকটা বাড়িতে লোক সেট করলো। ও ভাই, মুসার ঠেকানোর চেষ্টা ফিরাউন কম করেছে? করেন? কতটুকু চেষ্টা করেছে? আরে মুসার ঠেকানোর জন্য 1 বছরে 80,000 শিশুকে শহীদ করেছে। ঠিক কিনা? তুই 80,000 শিশুকে শহীদ করে করবি কি? আল্লাহ কয় মুসা আমি আনবো পারলি ঠেকা। ঠিক কিনা? আমার আল্লাহ এই দেশে কোরআনের শাসন আনবে, এটাই স্বাভাবিক। ঠেকাতে পারবা না। ঠিক কিনা? কোনো অজুহাত দিয়ে ঠেকানো যাবে না। আমার ভাইরা, এবার প্রত্যেক বাড়িতে পুলিশ। মুসা আলাইহিস সালামের মার কাছেও একজন মহিলা পুলিশ। মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন, খুলুন কোরআন শরীফ। মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন। জন্ম নেওয়ার পরে ওই মহিলা বাড়াই যাত্রা করছে যে ফিরাউনের কাছে সব বলে দেব। ফিরাউনের কাছে কি সব বলে দেব। পথের ভিতরে এসে ওর ওই কথা ভুল হয়ে গেছে। ভুল হয়েছে। এখন চিন্তা করতেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে বললেন, ও মুসার মা, ইযা হাইনা ইলা উম্মিকা মা ইউহা। আমার আল্লাহ ডাকতে বলেন, আমি মুসার মার কাছে প্রত্যাদেশ দিলাম, তার বুকে কলবের ভিতরে ইলহাম দিয়ে দিলাম, ইলকা দিয়ে দিলাম। আমার মুসার মাকে বলে দিলাম, ও মুসার মা, আমি তাবুতি ফাকজি ফিল ইয়াম ফালায়ুলকিহিল ইয়ামু বিস সাহিলিয়া আখুযুহু আদু ওয়াল্লি ওয়া আদু আল্লাহু সিদকাত বলি আল্লাহু আকবার। বক্তৃতার ধরন দেখছেন? আল্লাহ কসম, মুসার মা, তোর সন্তানরা সিন্ধুকে ভর, বাক্সে বন্দি কর, সমুদ্রে ভাসায় দে। সমুদ্রে ভাসায় দেন, ভালো করে ভাসায় দেন। ও মুসার মা, শুনে রাখ, এমন এক জায়গা তোর সন্তানকে আমি নিয়ে যাব যে লোক আমারও দুশ্মন, তোর সন্তানেরও দুশ্মন। মুসার মা কসম, মরে আমার কোলেই মরুক। আদেশ কার? আরো জোরে বলুন। সূরা কাসাসের ভিতরে এই আয়াতটি আল্লাহ একরকম করে বলতেছেন, ওয়া আউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফানি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মুসার মাকে বলল, মুসার মা টেনশন করবা না, সন্তানের দুধ খাওয়াও। জীবনে যদি সন্তানের নিরাপত্তা না পাও, নদীতে ফেলায় দাও, সাগরে ভাসায় দাও, চিন্তা করবা না। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় নাই, টেনশন করবা না। আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার কোলে ফিরাইয়া দিব। এই আয়াত দ্বারা বোঝা যায় আপনার ছেলেটা কোরআনের আন্দোলন করলে জেলখানায় গেলে ক্ষতি, আপনার কোলে ফিরাইয়া দেওয়ার ওয়াদা করেছেন কে? আরে আপনার সন্তানটাকে আপনার স্লাইডে নিয়ে আসেন, আপনার সন্তানটার হাতে কোরআন তুলে দেন রে বন্ধু। আপনার সন্তানটাকে কোরআনের শপথ করান, কোরআনের সৈনিক বানান। হযরত মুসা আলাইহিস সালামের মা মুসাকে যখন ভাসিয়ে দিলেন, ভাসতে ভাসতে এবার বসে বসে চিন্তা করতেছে, বাক্স বানাবো, তক্তা কই, মিস্ত্রি কই, দরজায় কোরআন হচ্ছে কে? আমি কাঠ মিস্ত্রি। মুসলমান কাছে কাঠ মিস্ত্রি কি করব, আমার ঘরে তক্তা নাই। জিবরাইল আলাইহিস সালাম কয় তক্তা আমি নিয়েই যাই। বাক্স হয়ে গেল, বাক্সর ভিতরে ভাসাইয়া দিল। বাক্স ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে আসিয়া ফিরাউন দুইজন বিল্ডিং এর ছাদের উপরে বসা। ও বন্ধু, লোহিত সাগরের পানি, আমি লোহিত সাগরে নেমেছি, আমি দেখেছি। ও ভাই, একটু
পানি এত তিতে, আমি একটু করে 1 ফোঁটা পানি জিভের পানি নিয়ে মনে হইলো আমি 1 কেজি লবণ খেয়েছি। পরে আল্লাহ সেজদা দিয়ে বললাম, ও আল্লাহ, তোমার তুলনা কি দিয়ে বসবো? তুমি তো নীল দরিয়ার পানি খাওয়ানো, ফিরাউনের খাওয়াতে পারতে, তুমি লোহিত সাগরে খাওয়াইলে কে? আমি তো আগে বুঝেছিলাম না। আমি তো ছোটবেলায় দেখতাম ভাই কুমারখালীর থেকে ফিরার পথে গড়াই নদীর পাড়ে নদীর মাছ কিনে নিয়ে বাড়ি আইছে, মা বলতেছে সন্ধ্যায় মাছ নিয়ে আসলি, আমি করবো না, রান্নাও করবো না। বড় ভাই বলতেছে, মা কম দামে মাছ পাইছি, তুমি কুটে লবণ দিয়ে রাখো। কথা বলেন। আল্লাহ ফিরাউনের কয় যে তোর এমন পানি খাওয়াবো কিয়ামত পর্যন্ত পৌঁছবি না। এত তিতি, খালি তিতে পানি খাওয়াইছে, খালি ওই তরুণীরা কয় তিতে পানি তোর খাওয়ানোর কারণে তামাম শরীর তিতে হয়ে গেছে, আজ পর্যন্ত তোর শরীরে কোনো পিঁপড়া লাগবে না। সর্বনাশ তিতি। মুসার মা সন্তান ভাসিয়ে দিচ্ছে, ফিরাউন আর আসিয়া সিলেকোটার উপরে বসে আছে। আমি দেখেছি আপনারা যে সাদা জামা বানায়া রবিনগুলো দেন নাকি, রবিনগুলো দিলে ওই পানিটা সুগুলিতে ওঠার পরে পানির কালারটা খুব সুন্দর লাগে, একটু বুলু বুলু মতো মনে হয়। লোহিত সাগরের পানি ঠিক এই কালারের। আসিয়া কয়, এই ওই বাক্সটা আমার আগে দাও। স্ত্রী এতদিন পর একটা জিনিস চাইছে, ফিরাউন তো দেবেই, যাও এই যাও বাক্স তুলে নিয়ে আয়। বাক্স তুলে নিয়ে এসে বাক্স তুলে নিয়ে এসে ভাঙিয়ে দেখে 45 দিন বয়সের একটা শিশু। আমি বুঝতে পারছি আপনারা বিরক্ত হয়ে গেছেন, ঘুমাই গেছেন। কত জন সুবহানাল্লাহ বলতে পারেন বলেন তো দেখি। মনে রাখবেন, এসে আওয়াজ কমলি মনে হয়, কি আমার ভাইয়া। এবার ফিরাউন বাক্স ভাঙেছে, সেই বাক্স ভাঙেছে 45 দিন বয়সের শিশু। ফিরাউন করছে, এইটাই আমার দুশমন। দেখেন না আমাদের দেশে এরকম লোক আছে না? না, ওনার কাছে ধুতি পরা লোকের দুশমন মনে হয় না, টুপি পরা লোকের দুশমন মনে হয়। ঠিক কিনা? দেখো এইটাই আমার কি বেকায়দা, এইটাই আমার দুশমন। আশেপাশে কেন 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 কয় কেন বাদ দে, তলোয়ার নিয়ে আয়, সবই করবো। আসিয়া কয়, তুমি ক্ষুধা না আর কিছু? আপনার কি সন্দেহ হয় আমি ক্ষুধা বলি? ক্ষুধা না তো সন্দেহ হয়। কয় সন্দেহ হয়নি দেখি, সন্দেহ হয় তো প্রমাণ দে। কয় প্রমাণ তক্তা দেখ, দেখতো দেখি এটা এই তক্তা মিশরে হয় নাকি? আসলে ভাই তক্তা তো জিবরাইল নিয়ে এসে জান্নাতে, ও তক্তা মিশর পাবে কোথায়? ফিরাউন বলছে তক্তা তো মিশরে হয় না। আসিয়া বলছে যে তক্তা মিশরে হয় না, ওই তক্তার বাক্সের ভিতরে শিশু মিশরের না। আল্লাহু আকবার। যুক্তিতে আসিয়ার কাছে ঠকে গেল। আসিয়ার কাছে কি ঠকে গেল? যেই ঠকেছে আসিয়া, এবার দেখেন না কায়দা, ফিরাউন জবাই করা হলো না। আল্লাহ কয়, ওলি তুসনি আলাইনি, ও মুসা তুই তো খালি কাঁদতেছিস, আমি আল্লাহ হোমিওপ্যাথিক ডোজের মতো 1 ডোজ মহব্বত ঢেলে দিলাম। ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, তোর অন্তরে, ফিরাউনের অন্তরে মুসার মহব্বত ঢেলে দিলাম। কাঁদে মুসা, ব্যথা লাগে ফিরাউনের। তোরে কল ঠিক কি না? কাঁদে মুসা, ব্যথা লাগে কার? ফিরাউনের। এবার ফিরাউনের যখন ব্যথা লাগতেছে, ফিরাউন মুসা কাঁদে, ফিরাউনের ব্যথা লাগে। ফিরাউন ঘোষণা করে দিল যে এই সন্তানের যে দুধ খাওয়াতে পারবে, রাজযাত্রী বানাবো, রাজখানা খাওয়াবো, রাজবাড়িতে রাখবো, আরো বেতন দেবো। ফিরাউনের বাড়ি যত মহিলা ছিল, ওই খবর দিতে চাইছিল ওই মহিলাও সব চেষ্টা করতেছে, দুধ খাওয়াতে পারলেই রাজযাত্রী, আরো বেতন। যেখানে কথা আল্লাহ কয়, মুসা কারুর দুধি মুখ দিবা না। মুসা বলতেছে দুধ তো খাবই না, সব বুঝে খান। আমার বন্ধুরে মুসা আলাইহিস সালাম যখন দুধ খেলো না, দুধ খাওয়া হলো না, এবার
ফিরাউন যখন দেখলো কারুর দুধ খায় না, খাইতেই যাচ্ছে, কিন্তু মুসা কাজে করলো কি, ফিরাউনের তো সহ্য হচ্ছে না, ব্যথা লাগতেছে কার? আসলে কলকাঠি না রেখে আরো ধরে পান। কেউ যদি মনে করে 2-4 জন মানুষকে মৃত্যুদণ্ড দিলে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন এ জাতির মুখ থেকে মিছে যাবে, ভুল করেছ। তোমরা জানো না বাংলাদেশের তাওহীদি জনতার অন্তরে আল্লাহ কোরআনের রাজ কায়েমের স্বপ্নকে বদ্ধমূল করে দিয়েছে। কার কাছে ভয় দেখাও, কার দিকে তুমি চোখ রাখাও? তুমি জানো না আল্লাহ প্রতি গজের মতো মহব্বত ঠাকিয়ে দেওয়া অভ্যাস আজও আছে। তুমি কও পলাবা কোথায়? তুমি জানো না আমার ইতিহাস আছে, আমরা সেই জাতি, আমরা সাগরে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করি না। আমার পূর্বপুরুষ যদি সাগরে ঝাঁপ দিতে পারে, এই দেশের তাওহীদি জনতা কোরআনের রাজ কায়েমের শপথ যারা নিয়েছে তারাও সাগরে ঝাঁপ দিতে পারে। ঠিক কিনা? ভালো করে শুনে রাখো, আমার দেশের সুন্দরবন আছে, যাও আফ্রিকা। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ যখন আফ্রিকা যুদ্ধের জন্য আফ্রিকা এসেছে, আফ্রিকার রাজা জর্জিস চিন্তা করলো মুসলমানদের সাথে যুদ্ধ করব না, জঙ্গলের ভিতরে তাদের বাসস্থান বানিয়ে দিল। আজকের রাতটা জঙ্গলে থাকবা, জঙ্গলে বাঘ আছে, জঙ্গলে সিংহ আছে, জঙ্গলে মানুষ খায় এরকম গাছও আছে। ওরা জানে যে হুজুররা বাঘের কামড়ি মরবে। সুবহানাল্লাহ কবেন না ধরে। আরে নব্য ফিরাউন জামাল আব্দুল নাসর ঠিক পাইছে, হুজুররা খেপাল মানে শিক্ষিত কুকুর দিয়ে হুজুরদের স্তব্ধ করা যায় না। আমার দেশের অন্যতম পৃথিবীর মুজাদ্দিদ শাহেদ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে জামাল আব্দুল নাসর জেলখানায় ঢুকিয়ে কুকুরের হাতে ছেড়ে দেওয়ার পর দেখা গেছে কুকুরটা চতুর্দিক ঘিরে পাহারা দিচ্ছে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার ইতিহাস শুনে রাখো, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে 4 জন রাজা শাসন করেছে। কয়জন? 2 জন মুসলিম, 2 জন অমুসলিম। একজন অমুসলিমের নাম হলো বুখতেনসর, আরেকজন অমুসলিমের নাম হলো নমরুদ। এই বুখতেনসরের সময় আল্লাহর একজন নবী পৃথিবীতে এসেছিলেন, দানিয়েল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের আবার অতি সুফি, অতি সুফি চেনেন? অতি সুফি ওরে খালি ফতোয়া দেয়। তোমরা ওই দলের সাথে চুক্তি করে লেখা, ওর সাথে গেলে আরে হুজুর ইতিহাস পড়। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম বুখতেনসরের মন্ত্রণালয়ে 60 জন অমুসলিম মন্ত্রীর সাথে মন্ত্রিত্ব করেছে। জোরে বলো আল্লাহু আকবার। ইতিহাস সৃষ্টি হয়েছে হযরত দানিয়েল আলাইহিস সালামের। আসলে হুজুররা তো চুরি করে খায়, চুরি করে খায়। মন্ত্রী হওয়ার পরে তো চুরি করে। চুরি যদি করতো মাজার হাড় ভেঙে দিত ফখরুদ্দিন চাচা। ঠিক কিনা? হাড় ভেঙে দিত না। দেখ চিরুনি অভিযান করিয়েও দুর্নীতির দ খুঁজে পাইনি। বলবেন না জামাল। এবার দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এলাকায় কাজ করে সেই এলাকায় জনগণ দানিয়েলের প্রশংসা করে। আসলে ও তো চুরি করে বেশি খাবে, যা পায় সব জনগণের দেয়। সবাই দানিয়েলের মন্ত্রীরা দেখলো এইভাবে যদি দানিয়েল মানুষের প্রিয় হয় তাহলে আমাদের পোয়া বড়, আর জনগণ আমাদের সাথে থাকবে না। বুখতেনসরের কাছে যা করছে, যাবো না। কয় কি হয়েছে? কয় যে আপনি জানেন না সব এলাকায় খালি দানিয়েলের প্রশংসা। সুবহানাল্লাহ কবেন না করে। ও ভাই আপনারা জানেন না রাগ এমনি হয় নাই, এত দিলাম নাম হলো না। একবার মন্ত্রী হওয়ার পরে জনগণ তার ভুলতে পারে না।
নসরের সময় সব মন্ত্রীরা এবার যে বুকতে নসরের কাছে বলতেছে জাহাপানা আপনার শাসক থাকবেন না। কথা যান, যে এলাকায় যাবেন সেই এলাকার লোকেরাই খালি দানিয়ালের প্রশংসা করে, আপনার প্রশংসা কেউ করে না। খুঁজে দেখে যে আসলেই তো তাই, আসলেই তো তাই। কি করা হোক, ইতিহাস সাক্ষী ইসলামী সিরাত কোষ নামে ইসলামী ফাউন্ডেশন যে বইটা বের করেছে, ওই বইয়ের ভিতরে হযরতে দানিয়েলের জীবনীটা বের করে হুজুর পড়ে দেখো, বুকতে নসর এইবার দানিয়েলকে বন্দী করলো। বন্দী করার পরে বলল, আমার ক্ষমতাচ্যুত করার, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে তোমাকে জেলখানায় নিলাম। সেই সময় তো ফাঁসি ছিল না যে ফাঁসি দেবে, কয় যে তোমার সেলের ভিতরে, তোমার কুঠুরির ভিতরে যেই রুমে তোমার রাখা হলো, ওই রুমের ভিতরে একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছেড়ে দেওয়া হয়েছে। ওই রয়্যাল বেঙ্গল টাইগার দানিয়েলের চুপ চাবায় চাবায়া খাবে, সবাই তাকায় তাকায় থাকবে। বুকতে নসর বলতেছে দাও তোমরা দেখে আসো। বুকতে নসর বলতেছে বাঘ কেমন করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে, বাঘ কেমন করে তার সাইজ করে যায় দেখো। লোকগুলি যায় দেখে, চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে। হযরতে দানিয়েল আলাইহিস সালাম খালি গায়ে বসে রয়েছে, আর বনের বাঘ তার পিঠ সেটে সেটে তার আরাম দিচ্ছে। আমার বন্ধুরে, তুমি কার বিরুদ্ধে ফতোয়া দাও, কার বিরুদ্ধে তুমি কথা কও? তুমি জানো ইতিহাস দেখো, আল্লাহর নবীরা যদি অমুসলিমের মন্ত্রী পরিষদে মন্ত্রিত্ব নিতে পারে, তাহলে আলেম ওলামা ভুল করে নাই। ঠিক কিনা? ভুল করে নাই তারা। হযরতে আমি যেখানে বলছিলাম, তাহলে বোঝা গেল এবার বুকতে নসর যে কথা বলছিলাম, আমাদের ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসতে ফিরাউন দেখলো যে বেকায়দা কারুর দুধ খায় নাই, কাঁদতেছে কিরা? ব্যথা লাগতেছে কার? খেলা খেলতেছে সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, সুবসা থেকে পাটুরিয়া, জনপদে ঘুরে ঘুরে দেখেছি। ও জীবননগরের মানুষ, সেই দিনের আশায় থাকো, আগামী দিনের সূর্যোদয়, আসমানে সূর্যোদয় হবে, ইসলামের সূর্যোদয়। বলুন ঠিক কিনা? অপেক্ষায় থাকো। গোটা দেশ ওই সূর্য দেখার জন্য চৈত্র মাস যেভাবে মাটি ফেটে চৌচির হয়ে যায়, আকাশের দিকে তাকিয়ে থাকে কখন বৃষ্টির পানি পড়ে সিক্ত হবে, আজকের জনপদ ওই সূর্য দেখার জন্য অপেক্ষা করছে। ঠিক কিনা? আমার বন্ধুরে, ফিরাউন কাঁদতেছে, মুসা কাঁদে, ফিরাউনের ব্যথা লাগে। আসিয়ালের হযরতে মুসার মা মেয়েটার বলল, ইসলাম তোর ভাই পাশ পাশ যা, দেখতো দেখি বাক্সটা কোথায় যায়। আল্লাহ বলল, আমি তোমার সন্তানটাকে এমন এক জায়গায় নিয়ে যাব, আমারও দুশ্মন তোমার সন্তানেরও দুশ্মন, দেখতো দেখি করে যায়। যাতো যে দেখে বাক্সটা ফিরাউনের বাড়ি উঠে গেল। এইবার আসিয়ার কাছে বলে, আসিয়া ও আপনার স্বামীর কাছে আমার জন্য আপনি একটু সুপারিশ করুন, আপনার স্বামী বড় পেরেশান হয়ে গেছে। ও মা, আমি এমন একটা ঠিকানা জানি, এমন একজন মহিলার ঠিকানা জানি, যেই মহিলাকে আনলে পরে এই সন্তান ঠান্ডা হয়ে যাবে। ধরে সুবহানাল্লাহ। এইবার আসিয়া বাস্তাটির হাত ধরে টানতে টানতে রাজ দরবারে নিয়ে ফিরাউনের সামনে বলে, ফিরাউন ও প্রাণের স্বামী, তোমার পেরেশানি কমে যাবে। দেখো বাচ্চা মেয়েটা কি বলে। কোরআনুল কারীম আয়াত দিয়ে দিয়েছে, কোরআনুল কারীম ওই বাচ্চা মেয়ে। ও বন্ধু, ও মুসলমানেরা, একটা নাবালক মেয়ের একটা খবরের কথাটাও আমার আল্লাহ কোরআনুল কারীমে রেকর্ড করে দিলে। একটা মেয়ে একটা খবর নিয়ে গেছে, তার খবরটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ কই কোরআন বানায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না?
আলা মাই ইয়াকফুলুহু। ফিরাউন বলতেছে, মেয়েটি বলে, ও ফিরাউন, আমি এমন একটা সংবাদ জানি, আমি কি তোমার বলে দেব না? তোমার পেরেশানি কিসে কমে যাবে? ফিরাউন বলে, তাড়াতাড়ি বলো। এইবার মেয়েটি বলে, বলে ইসরায়েল কম একজন মেয়ে আছে, কিছু সময় আগে তার কাছে একটা সন্তান ছিল, এখন সেই সন্তানটা তার কাছে নাই। খবর মিথ্যা। তুমি যদি ওই মহিলাকে নিয়ে এসে ওই মহিলার দুধ খেলেও খেতে পারে। ওই মেয়েটির সাথে নিয়ে মুসলমান আনার জন্য ফিরাউন নিজে তৈরি। বলবেন না, স্বয়ং ফিরাউন যাচ্ছে মুসলমান আনতে। সামনে 2 লাখ সৈন্য, পিছনে কি 2 লাখ, 4 লাখ সৈন্য ফিরাউনের অর্ডার মানার জন্য অপেক্ষা করতে। 4 লাখ। সেই ফিরাউনের 4 লাখ সৈন্য ঠেকাইছে? জোরে কর, রিপাবলিকান গার্ড। ফিরাউনের তেমন 4 লাখে ঠেকায় নাই, রিপাবলিকান গার্ড তৈরি করে সেই আল্লাহর দুশমন ইসলামী আন্দোলনের লোকগুলোকে স্তব্ধ করার ভয় দেখিয়েছিল যে রিপাবলিকান গার্ড দিয়ে তোমাদের সাইজ করে দেব। আল্লাহ সে দুশমনকেও বিদায় করে দিয়েছে। আপনারা মুরব্বি যারা আছেন, এদেশেও আল্লাহর এক দুশমন ঘোষণা করেছিল যে লাল ঘোড়া দাবড়ায় দেব। আল্লাহ ঘোড়া দাবড়াইছে যুদ্ধ করে। ঠিক কিনা? আল্লাহ কই, দিলাম দাবড়, যা তুই লাল ঘোড়া দাবড়াবি, দিলাম যা। ইতিহাস আমি উল্টো বলছি, আমার কানের কাছে আজও ভাসে। তুমি কার লাল ঘোড়ার ভয় দেখাও? আমার বন্ধুরে, এইবার ফিরাউন চলে আসলো, মুসার মার কাছে যাচ্ছে। আল্লাহ মোবাইলের নাম্বার পরিবর্তন করে মুসার মার সাথে লাগাই দিয়ে বলে, এই মুসার মা, কাঁদিস কে? ও মুসার মা, চোখের পানি মুছে ফেলাও, চিন্তা করবা না, বলা তাহাজান, দুশ্চিন্তা করবা না, ফিরাউন তোমার নিতে আসতেছে, কাজেই তুমি সতর্ক হও, তুমি রেডি হও। ফিরাউন নিতে আসলে তুমি তার সাথে যাবা, মুসার করে নিবা, দুধ খাওয়াবা। ফিরাউন তার বাড়ি থাকতে বলবে, তুমি খালি না করবা, বাকি দায়িত্ব আমি আল্লাহ পালন করে দেব। কেমন হইল? আমি তো মোনাজাত করে দিচ্ছি, যাবো না? ফিরাউন এবার মুসার মান নিয়ে আসলো, মুসার বলে গেছে, মুসা দুধ খেতে খেতে ঘুমায় গেছে। মুসার মাকে ফিরাউন বলে, মহিলা আমার বাড়ি থাকবা, রাজখানা খাবা, রাজদাত্রী হবা, আরো বেতন পাবা। মুসার মা কয়, তোর বাড়ি থাকবো না, রাজখানা খাবো না, রাজদাত্রী হব না, বেতনও নেব না। ফিরাউন কয়, এত গরম কে মহিলা? আরে মহিলা গরমকে ঠিক পাইস না, মহিলা তো গরম আল্লাহর ভয়ে, আল্লাহর জোরে জোরে বা ঠিক কি? বলছে এত ডলার ধরলাম তো জোর কমলো। কথা কাজ দেখে মাঝে মাঝে কয় কি জানেন, এত দাবড়ালাম, কয়েক মাস তোমার খালি ঢুকতে ছিলাম না। আমি কইছি কান হয়েছে খাওয়া, কথা কোন ঠিক কি না? তুমি কি জানো, আমার যখন দাবড়াইছো, আর ওই দাবর খাওয়ার পর আমি বিভিন্ন জেলায়, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, বিভিন্ন জায়গা পলাই বেড়াইছি। আর কি করেছি জানো, রাত্রে উঠে যখন নামাজ পড়তাম, চোখের পানিতে বুক ভেসে যেত, ওই নামাজ আর পড়তে পারি না। ঠিক কিনা? আল্লাহর সাথে ওই মহব্বত আর হয় না। এখন বুক ফেটে যায়, আল্লাহ আরো যদি কয়েকদিন দাবড়াইতো, তাহলে তোমার প্রাণ ধরে ডাকতে পারতাম। তোমার টাকার যে মজা, তুমি তো মনে করতেছো দিছি দাবর, তুই ঠিক পাইস নি, তুই দাবর দিবি, আল্লাহর কোলে উঠবো। ঠিক কিনা? আমার কোলে নেওয়ার জন্য আমার আল্লাহ অপেক্ষা করতেছে। জানেন, আমি বসা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ওখানে 2 জন গল্প হচ্ছে,
তো স্যার একটা গল্প করলেন আমার। স্যার বলতে সাহেব সাহেব শোনেন। হ্যাঁ কি স্যার? বলতেছে না আমার কাছে, আমি তো পীর সাহেবের জামাই, আমার কাছে একজন এসে করছে হুজুর আপনি পীর সাহেবের জামাই, আমার একটা তদবির দেন। তো কাছে আমি তো দোয়া তদবির লিখি না। কথা না আপনি পীর সাহেবের জামাই, আপনার তদবির দেওয়াই লাগবে। কয় কি হয়েছে? কয় যে আমার কাছ থেকে একজন 5 লাখ টাকা হাওলাত নিয়েছে, আজ 3 বছর হলো ঘুরছে দেখছে না। হুজুর আবার বললেন আমার সামনেই কয়েকটা দোয়া শিখিয়ে দিলেন, বললেন যে এই দোয়াগুলো পড়বি, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বি, চোখের পানি ছেড়ে কাঁদবি। ঘটনার এমন একটা কাজ, এই দিন মানে যেদিন এই লোক ফিরে আসে 3 মাস পরে আবার স্যারের কাছে আইছে। স্যারের কাছে এসে কাঁদতেছে। স্যার কয় কি হয়েছে? কয় স্যার উল্টো হয়েছে। কয় তার মানে? কয় স্যার আমার কান্নার কারণ হলো আমি এত তাড়াতাড়ি টাকা ফেরত পেলাম কেন? স্যার গো আজকে 3টি মাসের ভিতরে আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আমি আল্লাহর দরবারে সিজদা দিয়ে কেঁদেছি। আমি তো আর আল্লাহর কাছে কাঁদতে পারবো না, আমার টাকা তো ফেরত আসছে। সুবহানাল্লাহ। এত তাড়াতাড়ি টাকা ফেরত পেলাম কেন? আরো 2 দিন পরে পাতাম। আমি বাস্তবে দেখেছি ফরিদপুরের নিবিড় পল্লীতে এক বিলের এলাকায় রাত্রে নামাজ পড়তেছি, চোখ দিয়ে দল দল করে পানি পড়তেছে। আমি আল্লাহকে বলছি আল্লাহ তুমি আর আমি মাঝখানে আর কেউ নাই। আমার বন্ধুরা এখন খালি চিন্তা করি ও মাবুদ কবে আবার ওইভাবে তোমার ডাকতে পারবো। আমার বাইরে আপনাদের কাছে অনুরোধ করি, ফিরআউন মুসার মাকে নিয়ে এসেছে। মুসার মা কিন্তু একবারে বলে দিয়েছে তোর কোনো কথা মানি না, আমি বাড়ি চলে যাব, তোর সন্তান আমার কোলেতে বাড়ি নিয়ে মানুষ করে ফেরত দেব। ফিরআউন কয় আমি থাকবো কি করে? মুসার মা কয় আমি তোর তাহলে তোর সন্তান থাকলো, আমি বাড়ি চলে গেলাম। ফিরআউন দেখলো কাঁদলে আবার বিপদ, দুধ খাওয়ানোর লোক পাওয়া যাবে না। এইবার ধরে নিয়ে এসে কয় আমার সন্তান নিয়ে যাও। ও আজকের মির্গি মারি তাফসীর মাহফিলের মানুষেরা বুকে হাত দিয়ে বলো কার সন্তান কে নিয়ে গেল? যার ছেলে সেই নিয়ে গেছে, যার ছেলে সেই নিয়ে গেছে। এইবার ছেলে নিয়ে চলে গেল মহিলা। এই যা তুমি কি জানো আজকে তুমি ও আলেম তোমার 5,000 টাকার চাকরি চলে যাবে, তুমি বলতেছো ভাই ইমামতি চলে গেলে কি করে খাবো? আপনি ওপেন হয়ে কাজ করতে বলতেছেন, আমি তো পারবো না। ও হুজুর তুই মুশরিক হয়ে গেছিস, তুই আল্লাহকে রিজিক দাতা মনে করিস না। তুই কি জানিস আমার আল্লাহ সবচেয়ে বড় রাজ্জাক? জোরে বলুন ঠিক কি না? আমার ভাইরা তুমি কি জানো মুসার মাকে ফিরআউন যে প্রস্তাব দিয়েছিল কম্পিউটারে বসাও, ওয়েবসাইটে যাও, নেট ঢুকে নেটে ঢুকার পরে চার্জ দাও, একদিন দুধ খাওয়ানোর বেতন হলো 1টা স্বর্ণ মুদ্রা। যার বাংলাদেশি টাকার পরিমাণ হলো বাংলাদেশি টাকার পরিমাণ হলো প্রায় 14,000 টাকা। একদিন দুধ খাওয়াবা 14,000 টাকা পাবা। মুসার মা কই তোর টাকা নেব না। সুবহানাল্লাহ বলবেন। আমার বন্ধুরা চলে গেছে। এইবার খবর তো ওই মহিলাকে কয় ফিরআউন কয় কি হইছে? কয় আজকে 1.5 মাস আগে বনি ইসরাইল একটা ছেলে জন্ম নিয়েছে। কয় তুই খবর দিসনি কেন? কয় আমি তো ওই মহিলার কাছে ছিলাম, বলবো বলে বের হইছিলাম, আমার ভুল হয়ে গেছে, আজকে মনে পড়েছে। ফিরআউন কয় চল। মুসা বাড়ি গেছে। মুসা ঘুমের থেকে উঠে মার কোলে খেলা করতেছে। ওই মহিলা কয় ফিরআউন এই ছেলে এই মহিলা। ফিরআউন একবার মহিলার দিকে মুসার দিকে তাকায়, আবার খবর দাও মহিলার দিকে তাকায়। মহিলা কয় ও ফিরআউন তোমার তাকানোর ভাব তো ভালো না। ওই তার মানে কয় ঠিক পাচ্ছিস না? তুই খবর দিলি কি? এই ছেলে আমি নদীতে কুড়িও পাইছি, ওর বাড়ির থেকে কিনে দুধ খাওয়ানোর দায়িত্ব দিছি। তোর তাকে দুধ খাওয়াতে গেছিলি, তোর দুধ খাইল না, আমি কি করবো?
সুবহানাল্লাহ কবেন না তোরা? তোরা বেতন পাওয়ার আশায় আমার কাছে গেছিলি, বিনা বেতনে আমার সমাজের দুধ খাওয়াচ্ছে, আর তুই দুশ্মনী করতেছিস। বন্ধু তুমি জানো না, ভালো করে শুনে রাখো, তুমি যেমন পুরাতন জ্বালা মিটানোর জন্য কোরআনের সৈনিকদের বিরুদ্ধে স্টিম রুলার চালানোর পরিকল্পনা করো, তোমার দিকেও আমার আল্লাহর নজর আছে। ঠিক কিনা? আমার আল্লাহর নজর তোমার দিকে আছে। তুমি কি করো? ফেরাউন কাছে রে, তুই কি জানিস আমার দেশের শাস্তি কয় কি? কয় যে যার নুন খায় তার গুন্ডাগালি কি করতে হবে? কি করতে হবে? জানিস না যেদিন নীল নদে পানি ছিল না, আমার লোকজন এসে বলল যে বনি ইসরাইলের আল্লাহর কাছে যাবো, তাড়াতাড়ি নীল নদে পানি এনে দাও। আমি পাহাড়ের গর্তে যে আল্লাহর কাছে কাঁদলাম আর কবেন, আল্লাহ তুমি আসো তা জানি, জাতির সামনে আমার অপমান করি না, তাড়াতাড়ি পানি দাও। তারপরে পানি চলে আসলো, যেই পানি আইছে দেখি যে গেটে দুই যুবক, আসলে যুবক দুটো আল্লাহর ফেরেশতা। ফিরাউন কাছে নাই, তোমরা কারা? কয় কথা আসতে কও, খবর দিচ্ছে তোমরা। তার মানে কয় আমরা একটা বিচার নিয়েছি, বিচার করে দাও। জিবরাইল আলাইহিস সালাম ফিরাউন কাছে বিচার রাজ দরবার করব। জিবরাইল আলাইহিস সালাম কাছে এই তো বাঙালি ঠ্যাং নিয়ে দেব, বিচার করবি কি রাখো? ফিরাউন কয় কি বিচার? তাই কও। জিবরাইল কয় যে তার নুন খাই তার গুন্ডাগালি কি করতে হবে তাড়াতাড়ি কও। ফিরাউন কয় এই একটা বিচার হইল। আরে যে তার নুন খাই তার গুন্ডাগালি করে লোহিত সাগরের শুভ শুভ মারতে হবে। আমার বন্ধু দেখছেন কায়দা? ফিরাউন জিবরাইল কয় লিখে দে। ফিরাউন কয় লেখ পকিছি। কয় তোর না লিখলে বিশ্বাস নাই, তুই জাতির সামনে কথা দিবি আর দিন পার হয়ে গেলি কবিদের বিরোধী দল বানা করছে। প্রধান বাবা লেখ লেখ। জিবরাইল কয় ফিরাউন কয় লেখ পকিছি। কয় তক্তা আমি নিয়ে গেছি লেখ। ফিরাউন দেখতেছে যে যার নুন খাই তার গুন্না খালি পারে লোহিত সাগরে চুবো শুভ মারা উচিত। ইতি ফিরাউন। কি জানো আজরাইল আল্লাহর কাছে কাছে, আল্লাহ ও আল্লাহ তুমি জানকাবাদের দায়িত্ব আমার দিলে, ও আল্লাহ জীবননগরের মানুষ খালি অভিশাপ করবে, ভরা করে আজরাইল আমার আব্বান নিয়ে গেছে, মান নিয়ে গেছে, আমার খালার নিয়ে গেছে, আমার বোন নিয়ে গেছে। আল্লাহ কয় তোর নাম কেউ পাবে না, বলবি রেলে কেটে বলেছে, ডায়াবেটিসে বলেছে, স্ট্রোক করে বলেছে, অ্যাক্সিডেন্ট। আমার আল্লাহ জানো, আমার আল্লাহ দোষ করে রাখে না। ফিরাউনকে দিয়ে আল্লাহ কয় তোর মৃত্যুর আইন আমি তৈরি পাশ করাবো। কবেন না তোরা? যার কারণে ফিরাউন যেদিন ডুবে মরে আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি আমার বাঁচাও। জিবরাইল কয় দেখ তোর রায়, তুই না কইছিলি যে যার নুন খাই তার গুন্না গালি পারে লোহিত সাগরে চুবো চুবো মারবো। কিন্তু ফিরাউন আমার ভাইরা, আমি গভীর রজনীতে আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ ফিরাউনকে দিয়ে, ফিরাউনের আইন দিয়ে ফিরাউনের বিচার করে দিবারে। যদি কেউ সংসদে বসে বলে লক্ষিন্দরের বাসন ঘরে পীর পানের পুটা ঢুকানো সিদ্রি থাকার কারণে সাপ ঢুকে লক্ষিন্দরের দংশন করেছে, আমি সাপের গর্ত রাখবো না। ও ভালো করে শুনে রাখো, ও নেতা ভালো করে শুনে রাখো, ও নেত্রী ভালো করে শুনে রাখো। নিজের আইনকে, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য একটার পর একটা আইন পাস করে তুমি সফলতা দেখাচ্ছ। কোন আইনে ফাঁসিয়ে যাবা মা বলার সময় পাবো না। আল্লাহ ভাষায় দেবে, কষ্ট দিলাম। আল্লাহ ভালোবাসলে কি হয় দেখেন। আল্লাহ কয় ও জীবন নগরের মানুষ, আমি জানি তোর অনেকেই ভালোবাসবে না। বলে 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 ভালোবাসবেন কে? শব্দ তিনটে গেল, আর একটা আছে ভাই মেলা রেখে গেল। ও ভাই মেলা দিন হইলো শুধু ভাই সম্মানে আমি দিন পার করে ফেলেছি। মেলা দিন হইলো 12টার ওপার সামনে ওয়াজ করি না। আপনাদের দেশে যখন আইসি গাড়ি তো কাঁচা ছিল, গেছে আমি কি কম আগের মতো আছে নাকি? আপনাদের আসুন, শব্দ আছে কয়টা? ভালোবাসবেন কার? অনুসরণ করবেন কার? বিনিময়ে আল্লাহ আপনাদের কি করবে?
আপনারা এই দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? জনগণ সত্যবাদী না মিথ্যাবাদী? কারা কারা সত্যবাদী? দুই হাত তুলে দেখাও লাগবে। হাত নামান। দেখলো কে? আরো জনগণ কে? আল্লাহর কসম, এই জমিন সাক্ষী, এই জনপদ সাক্ষী, মির্গিওয়ালের জনপদ সাক্ষী। আল্লাহ বলে দিলেন, তোমরা যদি আগামীকাল থেকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজকে বেগবান করতে পারো, তোমাদের প্রত্যেকটা বাড়ি ইসলামের দুর্গে পরিণত করতে পারো, আমার আল্লাহর ঘোষণা হলো আজকের মাহফিল থেকে, এই চাঁদওয়ার থেকে উঠার আগে আল্লাহ বলে দিলেন তোমাদের জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম, বলেন বলেন বলেন, ওয়ায়াগফির লাকুম, জীবনের গুনাহ মাফ। এখন কবেন হুজুর আমি বুড়ি হয়ে গেছি, এখন গুনাহ মাফ হয়ে গেল, গুনাহ নাই সওয়াব নাই, কি হবি? আল্লাহ কয় গুনাহ নাই তাই চিন্তা করতেছিস, শোন বলবো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু আনহুম সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ দেখতে বলে দিলেন, ও পৃথিবীর মানুষ, আজকে আপনারা বলবেন হুজুর কোরআনের সাথে একাত্মতা ঘোষণা করব, আপনারা যদি ঈমান আনেন তওবা করেন, আজকের থেকে সব কাজ হবে নেক কাজ, আপনার গোসল হবে নেক কাজ, আপনার হাঁটা চলা হবে নেক কাজ, আপনার বাজার করা হবে নেক কাজ, আপনার পোশাক পায়খানা করা হবে নেক কাজ, আপনার নির্বাচন হবে নেক কাজ, সব কাজ যদি তুমি নেক কাজে পরিণত করতে পারো, আমার আল্লাহ বলে দিলেন, ও তাফসীর মাহফিলের মানুষেরা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করব না, তোদের জীবনের গুনাহ নেকি দিয়ে বদল করে দিব। গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ বলুন না তো। তার কারণে যে আবু সুফিয়ান অষ্টম হিজরি পর্যন্ত ইসলামের বিরোধিতা করেও জান্নাতি। সুবহানাল্লাহ বলুন না তো। আল্লাহর পিছনের গুনাহ কি? না, নেকি। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু আনহুম সাইয়্যাতিহিম হাসানাত, তোর গুনাহ নেকি বানা দেব। সুবহানাল্লাহ বলুন না তো। বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার কথা হবে। মনে করেছিলাম 12টা পর্যন্ত শেষ করব, অনেক দূরে গিয়ে এসেছি, 12টা পার হয়ে গেছে অনেক আগে। আমার ভাইরা, আমি খালি এতটুকু কষ্ট দিলাম আপনাদের? আমার এই গলাবাজি করার মূল উদ্দেশ্য, আমার এই ভাইগুলি বন্ধুত্ব করবে কার সাথে? আপনারা ওয়াদা দিয়েছেন আল্লাহর সাথে বন্ধুত্ব হবে। যারা বাইরে আছেন, দূরে আছেন, দ্রুত গতিতে বসার ব্যবস্থা করেন, আমি দোয়ার দিকে আগাবো ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বসে পড়ুন। আমি আপনাদের নিয়ে বলতে চাই, তাহলে বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাআল্লাহ। আর যদি মরে যায়, এতটুকু দোয়া চাই আপনাদের কাছে, জীবনের শেষ দিন পর্যন্ত যেন কোরআনের জন্য এই কণ্ঠটুকু, যতটুকু শক্তি দরকার, শারীরিক সুস্থতা, এলেমি যোগ্যতা, ইমানি দৃঢ়তা দরকার, আল্লাহর জন্য দান করেন। সবাই বলুন আমিন।